কিচ্ছু না জানিয়েই আজাদ কাশ্মীরের ঝিলম নদীর পানি ছেড়ে দিয়েছে দেশটি। এতে পাকিস্তানের দিকে আজাদ কাশ্মীরের রাজধানী এবং সবচেয়ে বড় শহর মুজাফফরাবাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারত শাসিত পহেলগামে হামলার পর ভারতের সস্তা রাজনৈতিক কৌশল পুনরায় প্রকাশ পাচ্ছে। মুজাফফরাবাদের কাছে পানির প্রবাহ হঠাৎ করেই বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন হাতিয়ান বালা জেলায় বন্যা পরিস্থিতির জন্য জরুরি অবস্থা জারি করেছে। মসজিদগুলোতে ঘোষণার মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। এদিকে নদীর তীরবর্তী এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারত শাসিত অনন্তনাগ থেকে পানি প্রবেশ করে চাকোঠি এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুই দেশের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলম নদী। পাকিস্তানি গণমাধ্যম দুনিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক নিয়ম এবং পানি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। পাকিস্তানের জনগণ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। দাবি করা হচ্ছে, ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিছু পদক্ষেপ নিয়েছে। এর আগে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় ভারত। দেশটি হুমকি দিয়েছে, পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু পানি চুক্তি বা আইডব্লিউটি স্থগিত করার বিষয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়ে নয়াদিল্লিকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। সিন্ধু নদে হয় আমাদের পানি প্রবাহিত হবে, নয়তো তাদের অর্থাৎ ভারতের রক্ত। গত 25 এপ্রিল শুক্রবার এক জনসমাবেশে তিনি বলেন, পিপিপি যেমন ঐক্যমত্য ছাড়া বিতর্কিত খাল প্রকল্পের অনুমতি দেয়নি, তেমনি পাকিস্তানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং সিন্ধু নদীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসনের তীব্র জবাব দেবে। তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সিন্ধুকে রক্ষা করব এবং আজ সিন্ধু এই হুমকি থেকে সুরক্ষিত হয়েছে। এটি তোমাদের বিজয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাম্প্রতিক বৈঠক এবং আলোচনার সময় সম্মত হওয়া বিষয়গুলোর উপর আলোকপাত করেন বিলাওয়াল ভুট্টো এবং উল্লেখ করেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফেডারেল সরকার প্রকল্পটি সিসিআই এর সামনে উপস্থাপন করবে। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের আর জনগণের উদ্বেগের কথা শুনেছেন এবং এখন কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ দলগুলো অর্থাৎ পিএলএমএন এবং পিপিপি একমত হয়েছেন যে আপনার সম্মতি ছাড়া কোনো নতুন খাল নির্মাণ করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, আবারও স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে সব প্রদেশের পানির উপর ন্যায্য দাবি রয়েছে এবং 1991 সালের পানি চুক্তি ও 2018 সালের পানি নীতি উভয়ই পারস্পরিক ঐক্যমত্যের উপর ভিত্তি করে তৈরি। নিজেদের ব্যর্থতা লুকানোর জন্য মোদী সরকার উঠে পড়ে লেগেছে। এমন উল্লেখ করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিলাওয়াল ভুট্টো বলেন, সিন্ধু আবারও আক্রমণের মুখে পড়েছে, এবার ভারতের আক্রমণের মুখে পড়েছে। তিনি বলেন, ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যার জন্য নয়াদিল্লি পাকিস্তানের উপর মিথ্যাভাবে দোষ চাপিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান এই ক্রাইমের তীব্র নিন্দা করে, কারণ অপরাধের কারণে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন প্রয়াত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানি প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জনশক্তি মন্ত্রী।